WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি, WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি তোমাদের এক্সামে কত কাট যেতে পারে এবার, এর পাশাপাশি কবে এক্সাম হবে, কত পেলে পাস করবে, সমস্ত কিছু আজকের এই সম্পূর্ণ ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি। সমস্ত ইনফরমেশন কিছু বাদ রাখবো, সব কিছু তোমাদের আজকে বলে দেবো। এবং আমরা প্রথমে শুরুতেই বলে দিচ্ছি আমরা সিবিটি এক্সাম চাই, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম চাই, এটা আমাদের দাবি। সমস্ত কিছু তোমাদেরকে বলছি যাতে দুর্নীতি কোনোভাবে না হয়, আর যেভাবে দুর্নীতিগুলো হচ্ছে আমরা দুর্নীতি থেকে বাঁচতে চাই। তাই আমাদের প্রথম যে আমাদের ডিমান্ড সেটা হচ্ছে গিয়ে আমাদের হ্যাশট্যাগ সিবিটি, প্রত্যেকে কমেন্ট বক্স ভরিয়ে দাও হ্যাশট্যাগ সিবিটি, এবং বাদ বাকি কাজটা আমি করে নিচ্ছি কি করতে হয়। দেখো সবার প্রথমে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, আমরা কোনো রকম দুর্নীতি চাই না, আমাদের পরীক্ষা হোক কোনো সমস্যা নেই, আমাদের যে সমস্ত মানে WBSSC যে পরীক্ষাটা মানে পিএসসি নেবে আমরা কোনো রকম দুর্নীতি মুক্ত পরীক্ষা চাই। প্রথমে আমাদের ডিমান্ড বা আমাদের চাহিদাটা এখানে। দেখো একদম শুরুতে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা যে সমস্ত আমার প্রিয় বাঙালি ভাই বোনরা রয়েছে, তোমরা যারা WBSSC গ্রুপ সি এবং ডি পরীক্ষা দেবে, ঠিক আছে, তোমাদের কাটআপ তো বলে দিচ্ছি, কেন কাটআপের কথা বলবো সমস্ত কিছু আজকে আলোচনা করে দিলি, কত বলে পাস করবে সমস্ত রকম আজকে জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি। আর আজকে এমন কিছু কথা বলবো আর এমন কিছু গোপন পর্দাফাশ করবো তোমরা জেনেও অবাক হয়ে যাবে। দেখো একদম প্রথম জিনিসটা সেটা হচ্ছে তোমাদের এই যে পরীক্ষার জন্য প্রস্তুতি হওয়া চাই, তাই না? তোমাদের বেস্ট লেভেল প্রস্তুতির জন্য তোমাদের একদম সম্পূর্ণ কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের মক টেস্ট দেবো। মানে এই যে গ্রুপ সির জন্য এবং গ্রুপ ডির জন্য, দুটোর জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু নেবো না তোমাদের। আমার কাছ থেকে হাজার টাকা যাক, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের আমার নিজের মানে গাইডের নিজের পয়সা খরচ করে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এবং আপডেটেড ভার্সন কোশ্চেন প্রশ্ন সমস্ত কিছু তোমাদেরকে ফ্রি দিয়ে দেবো। তার জন্য স্পেশাল একটা গ্রুপ তৈরি করেছি। সেই স্পেশাল গ্রুপে তোমরা তোমরা যে সকল ভাই বোনরা গ্রুপ সি WBSSC গ্রুপ সি এবং ডি পরীক্ষা দেবে সবাই আমাদের স্পেশাল গ্রুপে যুক্ত হয়ে যাও। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, সেখানে তোমরা যুক্ত হয়। আর শুধু এখানেই শেষ নয়, বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আসবে, কবে পরীক্ষা হবে সেগুলো তোমাদেরকে বলে দেবো এক এক করে। সমস্ত আপডেট যখনই মানে কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন বের হবে সাথে সাথে একদম সম্পূর্ণ সহজ সরলভাবে তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো। আর কোনো রকম সমস্ত আপডেট পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং প্লাস একদম ফ্রি মক টেস্ট এরকম এখানে তো আর দেওয়া যাচ্ছে না, সম্পূর্ণ কোনো না কোনো গ্রুপে দিতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে স্পেশাল শুধুমাত্র এই তোমাদের গ্রুপ সি এবং ডির জন্য ওই গ্রুপটা খুলেছি। প্রত্যেক ভাই বোনরা তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে সম্পূর্ণ ফ্রি মক টেস্ট তোমাদের কিন্তু দেওয়া হবে এবং আপডেটেড ভার্সন একদম যেমন ভাবে পরীক্ষায় দেবে সেই টাইপের প্রশ্নই তোমাদের কিন্তু দেওয়া হবে। আর একটা কথা বলে রাখছি, WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে সমস্ত প্র্যাকটিস সেট দিয়েছি সব পরীক্ষা কিন্তু চলে এসেছে প্রায়, তার জন্য তোমরা কেউ মিস করবে না, সবাই কিন্তু গ্রুপে যুক্ত হয়ে যাও। চলো এবার মেন কথা আলোচনা করে দিই তোমাদের সাথে। দেখো এই যে ক্লার্ক টাইপের তো পরীক্ষা না গ্রুপ সিটা, আর গ্রুপ ডি তো আমাদের গ্রুপ ডি পরীক্ষা আর কি। এবার ব্যাপারটা হচ্ছে এই যে গ্রুপ যেটা সি পরীক্ষা হবে, তোমাদের ভ্যাকান্সিটা কত বলো তো, একটু মনে করিয়ে দিই, 2989টা ভ্যাকান্সি, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে তোমাদের ইংরেজিতে থাকবে 10 নম্বর, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 20 নম্বর, আর হচ্ছে কি জিআই থেকে থাকবে 10 নম্বর, ম্যাথ থেকে থাকবে হচ্ছে 20 নম্বর। ম্যাথটা কতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা তোমরা আশা করি বুঝতে পারছো। অঙ্ক ছাড়া কোনো পরীক্ষাই হয় না, অন্য কোনো সাবজেক্ট থাকুক আর না থাকুক, অঙ্ক বাধ্যতামূলক এমন একটা সাবজেক্ট, ঠিক আছে। আর এই অঙ্ক প্লাস রিজনিং, এই যে জিআই যেটা আর কি বলছি, অঙ্ক প্লাস রিজনিংটাকে তোমরা যদি ভালো করে শিখতে চাও এবং বেস্ট লেভেলে শিখতে চাও, তাহলে লাস্টে একটা দুর্দান্ত কথা তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। এবং গ্রুপ ডির কথা তোমাদেরকে যদি আলোচনা করি তোমাদের সাথে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের টোটাল ভ্যাকান্সিটা 5488, ঠিক আছে। এবার সেখানে কি থাকছে, তোমাদের অঙ্ক থেকে থাকবে 10 নম্বর, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 নম্বর, আর জিআই তে থাকবে 10 নম্বর। এই দুটো আমি বললাম না, এই যে জিআই আর হচ্ছে অঙ্ক, এই যে জিআই আর অঙ্ক, ঠিক আছে, এই দুটো সাবজেক্ট দেখো তোমরা অনেকে বলতে চাও যে আমি নাকি বলতে চাই না, সবাই আমাদের কাছে কোর্স নিচ্ছে, কিন্তু তোমাদেরও বলে দিই তোমরা লস করবে কেন, ঠিক আছে। তোমরা যারা ম্যাথ এবং রিজনিংটা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং সবই প্রায় কমন পেতে চাও, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে, সেগুলো তোমাদেরকে বলে সেগুলি তোমাদের কভার আপ করানো আছে। পাটিগণিত, বীজগণিত, পরিমিতি সমস্ত ক্লিয়ার করানো আছে, প্লাস রিজনিং, ম্যাথ প্লাস রিজনিংটাকে এবং যেভাবে তোমাদের ক্লাস করানো আছে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, ঠিক মতন প্র্যাকটিস করো, গ্যারান্টি দিলাম তোমাদের সব কিছু পরীক্ষা চলে আসবে। আর ফ্রিতে তোমাদের দিচ্ছি মক টেস্ট, আর এই কোর্সটা তোমরা একদম স্বল্প মূল্যে ডিসকাউন্ট চলছে, স্বল্প মূল্যে তোমরা নিয়ে ভালো করে শিখে নাও, কারণ যদি না শেখো তাহলে কখনোই তুমি অ্যান্সার দিতে পারবে না, এইটুকু তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। আর মক টেস্টটা সম্পূর্ণ ফ্রি, তোমার কোনো পয়সা খরচ করতে হবে না, সেটা তোমাদের ফ্রিতে দিয়েছি। এখানে অনেক টাকা তোমাদের লাগতো, সেখানে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের হয়ে যাচ্ছে। চলো এবার আমরা তোমাদের সাথে আলোচনা করবো যে এখানে আমরা কি 40 নম্বরের পরীক্ষা গ্রুপ ডিতে, আর হচ্ছে কি এমসিকিউ এখানে 60 নম্বরের পরীক্ষা হচ্ছে গ্রুপ সিতে। এইবার তোমরা একটা জিনিস করো, প্রথমে আমরা চাই যে এই যে ওএমআর পরীক্ষা, ওএমআর আমরা একদম পরীক্ষা দিতে চাই না, কারণ কলকাতা পুলিশ বা এর আগের যদি রেকর্ড দেখি, এই যে তোমাদের রেকর্ডের কথা যদি ফুড এসের কথা তোমরা যারা এর আগে কখনো পরীক্ষা দিয়ে থাকো, তো এই বছরখানিক 1.5-2 বছর হতে গেল, এবার সেই ফুড এসের পরীক্ষার রেজাল্ট কিন্তু এখনো বেরোনি, কোনো রকম কোনো আপডেট নেই। কারণ কি এই ওএমআর পরীক্ষা যত গন্ডগোল, যদি আমরা খেয়াল করি রেলের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, মানে অর্থাৎ কম্পিউটারে যে পরীক্ষাগুলো হচ্ছে, কম্পিউটারে প্রশ্ন চলে আসবে 2-4 সেকেন্ড আগে,
বা 1 মিনিট আগে প্রশ্ন তোমার সাথে সাথে ডাইরেক্ট মেন হেডকোয়ার্টারে আসলো, তোমার কম্পিউটারে চলে আসলো, তুমি পরীক্ষা দিলে, সাবমিট করলে সাথে সাথে হেডকোয়ার্টারে চলে গেল, সব মানে আকাশে আকাশে চলে গেল আর কি, বুঝতে পারছো তো ইন্টারনেট ব্যবস্থা। তাই কারো মাধ্যমে তো গেল না। এখন যেরকম কলকাতা পুলিশ মানে পশ্চিমবঙ্গে যে সমস্ত ওএমআর পরীক্ষা হয়, এই পুলিশ নিয়ে আসে, পুলিশেই ধরা পড়ে যায়। এই যে ধরা পড়েছে তো, এই যে নিউজে আমরা দেখেছি, পুলিশের এসআই ধরা পড়েছে, এএসআই ধরা পড়েছে, সিভিক পুলিশ ধরা পড়েছে, প্লাস দুর্নীতিবাজরা তো রয়েছে। তাহলে সেই চক্রান্তটা তো আর হবে না, বা সেই দুর্নীতিটা তো আর হবে না। কম্পিউটারের পরীক্ষা হলে আমরা একদম পুরো ভরসা পাই। রেলের তো পরীক্ষা হচ্ছে, রেলের বা এসএসসি যে সমস্ত পরীক্ষা মানে সেন্ট্রাল লেভেলের যে সমস্ত পরীক্ষা, সব রেলের থেকে সেন্ট্রাল লেভেলের সব পরীক্ষা কি সিবিটি কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হচ্ছে, আমরা প্রত্যেকে চাই। তাই তুমি যদি চাও অবশ্যই ফ্রেশ একদম কোনো রকম দুর্নীতি মুক্ত ছাড়া পরীক্ষা, তাহলে একমাত্র মাধ্যম হচ্ছে সিবিটি কম্পিউটার বেসড পরীক্ষা। তাই প্রত্যেকে প্রত্যেকে মিস করবে না, হ্যাশট্যাগ প্রত্যেকে সিবিটি। আমরা কিন্তু সমস্ত রিপোর্টটা কিন্তু জানাবো মেন অফিসে, ঠিক আছে? আর অবশ্যই আমাদের ভিডিওগুলো প্রায় প্রত্যেকে দেখে এবং ফলো করে, তাই প্রত্যেকে লিখে দাও, কমেন্ট বক্সে ভরিয়ে দাও, তাহলে সবাই দেখতে পারবে। ফিউচারে কিন্তু আমরা একটা অ্যাকশন নিতে পারবো, আমরা সিবিটির উপর অ্যাকশন নিতে পারবো, ঠিক আছে? এবার চলে আসবো আমরা নেক্সট আমাদের নেক্সট কি, এখানে এমসিকিউ পরীক্ষা হচ্ছে 60 নাম্বার, যেটা কিনা গ্রুপ সি। আমি গ্রুপ সিটা এবার একটু আলোচনা করে দিচ্ছি। দেখো এমসিকিউ 60 নাম্বার, তোমাদের এই যে 60 নাম্বার পরীক্ষাটা। তারপর হচ্ছে কি একাডেমিক ইয়ার, তুমি যদি একাডেমিক ইয়ারে ভালো নাম্বার পাও সেক্ষেত্রে তোমার 10 নম্বর দেওয়া হবে। হ্যাঁ, তারপরে তোমার কম্পিউটার থেকে 15 নম্বর থাকছে, ইন্টারভিউতে থেকে 10 নম্বর থাকছে এক্সট্রা। এই যে কয়েকদিন আগে যে যাদের চাকরি হারালো তারা এক্সট্রা 5 নম্বর পাবে, বাদ বাকি ফ্রেশাররা তোমরা কিন্তু 5 নম্বর পাবে না। তাহলে এই 5 নম্বর হেরপর হয়ে যাওয়া মানে বিরাট একটা ব্যাপার, ফ্রেশাররা কিন্তু পিছিয়ে থাকবে। তো যাই হোক, ব্যাপারটা এইরকম চলছে, রাজ্য সরকার আর কিছু বলার নেই, সেখানে মুখ করলেই মানে সমস্যা, এরকম একটা ব্যাপার দাঁড়াচ্ছে। তবে আমরা যতটা পারবো অফিসিয়ালি অ্যাকশন নেওয়ার চেষ্টা করবো, বা অফিসিয়ালি আমরা বিষয়টা জানাবো, রিকোয়েস্ট করবো, সমস্ত ব্যবস্থায় করার চেষ্টা করবো, ঠিক আছে? আর তোমাদের এইটুকু বলতে পারি, কলকাতা পুলিশ মানে ওই ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু আমরা দুর্নীতি অনেক জায়গা থেকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সম্পূর্ণ টিম রয়েছে, প্লাস বিভিন্ন স্যাররা মিলেমিশে আমরা কিন্তু কাজ করছি। আমরা চাই আমাদের প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোনরা সুস্থভাবে পরীক্ষা দেখ, দুর্নীতি মুক্ত পরীক্ষা দেখ। দুর্নীতি মুক্ত পরীক্ষা আমরা প্রত্যেকে চাই। দুর্নীতি পরীক্ষা হলে যারা প্রচুর পরিমাণে তোমরা পরিশ্রম করছো তাদের সব থেকে পরিমাণে ক্ষতি হয়, যারা সঠিক মেহনত করছো তাদের ক্ষতি হয়। আমরা চাই আমার ওরকম যারা প্রচুর পরিশ্রম করছো, যে সমস্ত পরিশ্রমী ভাই বোন যারা মারাত্মক লেভেলে পড়াশোনা করো, দিনকে রাত কোনো রকম মানামানি নেই, দুর্দান্ত পরিশ্রম করছো, তারা যেন সঠিকভাবে পরীক্ষা দিতে পারে। মূল টার্গেট বা মূল মোটিভ হচ্ছে আমাদের এখানে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এরকম করে যারা তোমরা গ্রুপ সি তাদের 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের মধ্যে থেকে এবার কাট অফটা তোমাদের লাস্টে বলছি, সমস্ত জিনিসটা বিচার করে আজকে গোপন কিছু কথা তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? এবার গ্রুপ ডি এখানে তো 40 নম্বরের পরীক্ষা দিচ্ছ, 40 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিচ্ছ, ইন্টারভিউ ক্ষেত্রে 5 থাকবে, আর এক্সট্রা তোমাদের 5 থাকছে। এক্সট্রা কাদের থাকছে? এক্সট্রা হচ্ছে যারা যে চাকরি হারা তাদের তোমাদের 5 নম্বর এক্সট্রা, ফ্রেশারদের কোনো রকম এক্সট্রা 5 নম্বর নেই, মানে ফ্রেশাররা আরো 5 নম্বর পিছিয়ে গেল, মানে ফ্রেশারদের সাথে একটু হলেও আর কি মানে কম দেখা হলো বিষয়টা, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে টোটালে হচ্ছে গিয়ে গ্রুপ ডিদের 50 নম্বরের পরীক্ষা হবে টোটালে, তার মধ্যে কাটআপটা কত হবে সেই বিষয়টা তোমাদেরকে বলে দেবো। আর তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার আপনি কাটআপের কথা কেন বলেন? দেখো কাটআপ হচ্ছে এমন একটা জিনিস যে আমার কতটা দৌড়াতে হবে, বা আমি কোথায় গেলে আমি ঠিক জায়গা আমার একটা সেফ জোন থাকবে, সেফ জন্য তোমাদের কাটআপ জোন বলি। কাটআপটা বলে দিলে যে আমি হ্যাঁ এই এতটা নাম্বার পেলে আমি একটা সেফ জোন থাকবো, এটা কনফিডেন্স মানে তোমাকে তৈরি করে, বা তোমাকে একটা মোটিভেশন দেয় যে না আমি এই নাম্বারটা আমার পেতে হবে, ঠিক আছে? এইভাবে আমার পড়াশোনা করতে হবে। বাড়িতে অবহেলা জিনিসটা বা এই খামখেয়ালিপনা জিনিসটা থাকে না, তখন একটা মনের মধ্যে চেতনা তৈরি হয় যে না আমাকে এরকম একটা স্কোর পেতেই হবে। তার জন্য কাটআপ বলি, যাতে কাটআপটা দেখে তোমরা একটা ভালো করে প্রস্তুতি যেমনটা নিচ্ছিলে তার থেকে একটা হাই লেভেল পরিশ্রম করতে পারো, বোঝা গেল? চলো লাস্ট তোমাদের কাটআপের ব্যাপারটা বলে দিচ্ছি। দেখো এবার আমরা প্রত্যেক সময়, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, আমাদের পশ্চিমবঙ্গের যত পরীক্ষাই হোক না কেন, যেই সে পিএসসি নেক অথবা ডাব্লিউপিআরবি নেক, যেই নেক না কেন, আমাদের কিন্তু সিবিটি এক্সাম আমরা প্রথম থেকে দাবি আমাদের সিবিটি এক্সাম নেওয়া হোক। এটা দেখি সবাই মিলে আলোচনা করি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমরাও কি চাও? তো প্রত্যেকে তো অবশ্যই চাও সিবিটি পরীক্ষা হলে আমাদের দুর্নীতি মুক্ত পরীক্ষা হবে, ঠিক আছে? এবার তোমাদের টোটাল যে অ্যাপ্লাই হচ্ছে কত গ্রুপ সিতে এবং গ্রুপ ডিতে, মানে যেহেতু এখানে বয়সটা বেশি, 40 বছরের আশেপাশে তোমাদের ভ্যাকান্সি তোমরা অ্যাপ্লাই করতে পারছিলে, তো সেক্ষেত্রে তোমাদের প্রচুর পরিমাণে অ্যাপ্লাই পড়েছে। সেক্ষেত্রে 16 লক্ষ, প্রায় অ্যাপ্রক্স 16 লক্ষ গ্রুপ সিতে অ্যাপ্লাই পড়েছে, গ্রুপ ডিতেও প্রায় 16 লক্ষ অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর মধ্যে কিন্তু 16 লক্ষ মতন অ্যাপ্লাই হচ্ছে, মানে বিরাট একটা অ্যাপ্লাই, বুঝতে পারছো তো? 16 লাখ মানে বিরাট ব্যাপার, গড়ে পড়তে সবাই অ্যাপ্লাই করেছে। এবার টোটাল কি, এখানে তো হাইটেটের ব্যাপার না, তার জন্য সবাই প্রায় অ্যাপ্লাই করে। আর টোটাল বুঝতে পারছো গ্রুপ সি এবং ডি মিলে হচ্ছে 32 লক্ষ অ্যাপ্লাই করেছে, মানে টোটাল মিলে আর কি। তো এইরকম হচ্ছে ব্যাপার পরিস্থিতি, বাংলায় পরিস্থিতি এরকম, মানে ধরো কাজের যে চাহিদাটা, বাংলায় প্রচুর পরিমাণে কোনো শিল্প কারখানা তেমন তো নেই, তার জন্য সবাই একটা কাজ একটা পেতে চায়, যে করে হোক, সে 10-20 হাজার 30 হাজার বেতন হলেও চলবে, এরকম একটা ব্যাপার সবাই গড়ে পড়তায়, মানে কম্পিটিশন বিশাল পরিমাণে হাই। আর বাংলার পরিস্থিতি তোমরা সকলেই জানো। এবার আর বাংলা পরিস্থিতি নিয়ে যদি কিছু বলতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে। এবার দেখো এক্সাম সেন্টার কিন্তু এত পরিমাণে স্টুডেন্ট, তার কোনো জন্য এক্সাম সেন্টার প্রায় 2-3 হাজার এক্সাম সেন্টার করতে হবে, বুঝতে পারছো কম্পিটিশনটা কিরকম হাই হবে?
তো যাই হোক এরকম অ্যাপ্রক্স হবে। এবার তোমাদেরকে বলবো এক্সাম কবে হবে, এক্সাম বিষয়টা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে এক্সাম কবে হবে স্যার, এক্সাম কবে হবে, কেন গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সি অ্যাপ্লাই হচ্ছে, অ্যাপ্লাই হয়ে গেল, এক্সাম কবে হবে, এক্সাম দেওয়ার জন্য পাগল তো অবশ্যই মানে ঠিক আছে। দেখো সব মানে ব্যাপারটা হয়ে ওঠে দাঁড়ায়, হিসাবটা ভালো করে যদি তোমরা করতে পারো, তোমাদের 16 লক্ষ 32 লক্ষ, তোমরা যদি হিসাব করো, তোমাদের সাইডে হিসাব করে দিই, কোথায় করবো আমি বুঝে উঠতে পারছি না। এই যে 32 লক্ষ আর তোমাদের ফিস কত নিচ্ছে, এই যে অ্যাপ্লাইয়ের সময় ফিস কত নিয়েছে, এই ফিস ঠিক আছে, ফিস তোমাদের 400 টাকা সম্ভবত নিয়েছিল, তাহলে 32 লাখ গুণ 400 মেরে দেখো কয়েক হাজার কোটি টাকা উঠে যাবে, ঠিক আছে। তো এই যে মানে একটা চাঁদা ব্যবস্থা হচ্ছে, কিন্তু এই যে ধরো এই ফুড এসের সময় তো এরকম নেওয়া হয়েছিল না, কিন্তু ফুড এসের রেজাল্টটা কিন্তু দেওয়া হয়নি, তোমাদের ডিমোটিভ করছি না। তো আমি চাই যে যেই সরকারি থাকুক না সেটা যেন মানে ছেলে মেয়েদের যে আশা দিয়ে তুমি অ্যাপ্লাই করেছিল, সেই আশাটা যেন পূরণ হয়, তার জন্য এই বিষয়গুলো আলোচনা করি, আর কিছুই না। আলোচনা আমরা যদি করি তবেই সরকার অ্যাক্টিভ হবে, তারপরে তোমাদেরকে এরকম দুর্নীতিমুক্ত তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারো, তার জন্য তো এই বিষয়গুলো আলোচনা করি। এবার চলে আসবো আমরা নেক্সট, তাহলে এইটা তোমরা হিসাব করে নাও 32 লক্ষ গুণ 400 বা যা যেরকম একটা হিসাব করে নাও অ্যাপ্রক্স, কারণ এটা অ্যাপ্রক্স হিসাব করবে, ঠিক আছে, একদম পুরো সঠিক হিসাব করা তো সম্ভব না। এবার চলে আসবো আমরা এদিকের মধ্যে পেয়ে এলাম যে তোমাদের এক্সাম কবে। দেখো এবছর তো এক্সাম হবে ভোটের আগে বা ভোটের পরে পরে এক্সাম হবে, ঠিক আছে, ধরে নাও ভোটের আশেপাশে, কেন ভোট আসলে যত হয় কি বলবো আর বুঝতেই পারছো, ভোট হলে যত পরীক্ষা চালু হয়ে যায়। এবার ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে তোমাদের এক্সাম হওয়ার একটা ভীষণ প্রবণতা রয়েছে ভোটের আগে। এবার দেখো যত মানে আর কি এক্সাম ভোটের আগে হয়, তোমাদেরকে বারবারই একই কথা বললাম, যেরকমটা এই কলকাতা পুলিশের আর ডব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাগুলো হয়ে গেল, এখন সব পরীক্ষাগুলো হচ্ছে। তা যাই হোক নিচ্ছে ভালো কথা। এবার হচ্ছে কি কম্পিটিশনটা কিরকম, 16 লক্ষ ভাগ হচ্ছে 2989, এটা গ্রুপ সি, ঠিক আছে। কম্পিটিশন একটা সিটের জন্য 535 জনের সাথে লড়াই করতে হবে, বুঝতে পারছো কিরকম কম্পিটিশন। আর এটা গ্রুপ সির কথা বললাম। আর গ্রুপ ডি যেহেতু 16 লক্ষ প্রায় অ্যাপ্রক্স, দেখো এখন পুরো 100% মানে যে অ্যাকুরেট এমনটা না, এটা অ্যাপ্রক্স এর আশেপাশে রয়েছে, ঠিক আছে। 5488 ভাগ করলে 292, প্রায় 300 জন এর মধ্যে একজন করে পাবে, মানে পার সিটের জন্য এত জনের সাথে লড়াই করতে হবে, বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার তোমরা মনে করতে পারো যে এত লক্ষ লক্ষ অ্যাপ্লাই করে কেন, দেখো বিষয়টা তো কোনো চাপের না, গ্রুপ সি গ্রুপ ডি মানে মানে স্কুলের কাজ যাবে, সেরকম প্রেশারের কাজ না, অফিসিয়ালি কিছু কাজ করলো বাড়ির দিকে চলে আসবে, তার জন্য এই পপুলার কাজের জন্য প্রচুর পরিমাণে কিন্তু মানে বুঝতে পারো এক কথায় সুখের চাকরি হিসাবে সবাই ধরে, ঠিক আছে, তার জন্য এত পরিমাণে অ্যাপ্লাই হয়। আর যাই হোক মেন কথা তো সেটা নয়, যদি ঠাকুর করে সব ঠিকঠাক হয় তাহলে তোমাদের হয়েও যাবে। তোমাদের প্রথমেই বলে রেখেছিলাম যে ম্যাথ প্লাস রিজনিং তোমরা যদি একদম সম্পূর্ণ স্বল্প মূল্যে কোর্সটা যদি নিতে চাও, তাহলে অবশ্যই 7430885955 এই নাম্বার তোমরা কিন্তু অবশ্যই কল করবে, অথবা হোয়াটসঅ্যাপ করে বিষয়টা জেনে নেবে। একদম সম্পূর্ণ ডিসকাউন্ট চলছে, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার যেটা কিনা পাটিগণিত বীজগণিত পরিমিতি সব ক্লিয়ার করানো আছে, প্লাস তার পাশাপাশি রিজনিংটা তোমাদের কভার আপ করানো আছে, মানে একদম পরীক্ষা অনুযায়ী সমস্ত কিছু পেয়ে যাবে। আমি তোমাদেরকে কথা দিই তোমরা যদি ভালো করে শিখতে পারো সবই প্রায় পেয়ে যাবে, কোনো রকম অসুবিধার কোনো কারণে 100% গ্যারান্টি হলো, ঠিক আছে। তার পাশাপাশি তোমাদের কোনো রকম ডাউট হলে সেটা ডাউট ক্লিয়ারিং ব্যবস্থা আছে, তোমাদের কোনো রকম যদি জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। এখন থেকে তোমরা পড়াশোনা কেমন ভাবে করবে, দেখো প্র্যাকটিস সেট প্রতি সপ্তাহে একটা করে দিতে হবে, প্রতি সপ্তাহে একটা অথবা দুটো প্র্যাকটিস সেট, যেটা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দেবো, কোনো রকম টাকা পয়সা লাগবে না। অন্যান্য যে কোনো প্র্যাকটিস সেট কোথাও কিনতে গেলে তোমার কিন্তু গ্রুপ সি 500-600 টাকা খরচ হবে, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দেবো, সিস্টেম অনুযায়ী দেবো, সপ্তাহে 1-2 দিন করে দিতে থাকবো, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। যে প্রশ্নগুলো পারবে তো খুব ভালো কথা, যেগুলো পারবে না একদম সম্পূর্ণ প্রশ্নটা ভালো করে অ্যানালাইসিস করবে, তারপরে পরবর্তীতে তোমরা নেক্সট প্র্যাকটিস সেটটা দেবে। আর প্র্যাকটিস সেটের মধ্যে ধরা পড়ে যাবে কোন চ্যাপ্টারে তুমি উইক আছো, সেই চ্যাপ্টারগুলো ভালো করে প্র্যাকটিস করবে। পরবর্তীতে আরো আপডেট দেবো, আরো অনেক কিছু তোমাদের জন্য বলার আছে, সেগুলো বলবো, ঠিক আছে। আর একমাত্র তোমাদেরকে বলে রাখি, ভালো নাম্বার পেতে গেলে প্র্যাকটিস সেটই একমাত্র মানে কি বলবো মূল মন্ত্র। এটা ভালো করে প্র্যাকটিস করলে তুমি কিন্তু পরীক্ষায় ভালো করে ম্যানেজমেন্ট করে পরীক্ষাটা ভালো দিতে পারবে, না হলে কিন্তু কোনো রকম অপশন নেই। আর তোমাদের প্রত্যেককে বলবো তোমরা কেউ মিস করবে না, প্রত্যেকটা আমার প্রিয় বাঙালি ভাই বোন প্রত্যেককে কমেন্ট করো #CBT, অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা চাই, আমরা কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা চাই, যাতে আমাদের কোনো রকম দুর্নীতির সাথে আপোষ করতে না হয়, ঠিক আছে। আমাদের জন্য পরীক্ষা দিয়ে বাড়িতে এসে আফসোস করতে না হয় যে মা পরীক্ষার প্রশ্নপত্রটা ফাঁস হয়ে গেল কিনা। তার জন্য তোমাদের প্রত্যেককে বলছি, প্রত্যেকের আমাদের ডিমান্ড হবে, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি একটাই কথা বলি, আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা হোক না কেন, প্রত্যেকটা পরীক্ষাতে CBT পরীক্ষা হোক, মানে কম্পিউটার বেসড পরীক্ষা হোক, যাতে কোনো রকম দুর্নীতি না হয়। এবার মেন কথা হচ্ছে কিরকম কাট আপ করতে হবে, কাট আপের ব্যাপারটা একটু বলে দিই। দেখো তোমরা অনেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো, কারণ কি কাট আপটা তোমরা জানতে চাও। এই গ্রুপ সিতে তোমাদের যদি কাট আপের কথা ভাবতে হয়, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, টোটাল মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের মধ্যে ফ্রেশারদের 5 নম্বর কম থাকবে, মানে 95 পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখবো 70 থেকে 85 নাম্বার, 70 থেকে 85 নাম্বার মধ্যে ফ্রেশারও ধরে নিচ্ছে এখানে, 70 থেকে 85 নাম্বারের মধ্যে তোমরা যারা পাবে তারা কিন্তু অবশ্যই আশা রাখতে পারো। আর অবশ্যই যে গ্রুপ ডির কথা যদি বলি, 50 টোটালে তো 50 নম্বর, তার মধ্যে ওই ফ্রেশারদের 5 নম্বর কম থাকবে, মানে ফ্রেশারদের 45 নম্বরের পরীক্ষা হচ্ছে, আর বাদ বাকি
টোটালে 50 নম্বরের পরীক্ষা হচ্ছে। তাহলে 50 নম্বরের মধ্যে 40 থেকে 45 এর মধ্যে যদি রাখতে পারো তবে তোমরা আশা রাখতে পারো, না হলে কিন্তু খুব মুশকিল একটা ব্যাপার। তবুও আমি বলবো 2-5 নম্বর এদিক সেদিক হলেও তোমরা আশা রাখতে পারো, কিন্তু চেষ্টা করবো যত বেশি নাম্বার স্কোর পাওয়া যায় এখানে। আর সব থেকে মারাত্মক ব্যাপার, যদি অঙ্ক প্লাস সৃজনশীলটা ভালো করে স্কোর বানিয়ে বলতে পারো তবে একমাত্র আশা থাকবে ফুল নাম্বার পেতে। যদি চাও তাহলে অবশ্যই আমাদের কোর্স থেকে ভালো করে শিখতে শুরু করে দাও, এই হচ্ছে মেন অপশন। আর বাদবাকি তোমাদের মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। সেই স্পেশাল গ্রুপে এই তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য স্পেশাল আলাদা করে খুলে দিয়েছি হোয়াটসঅ্যাপে গ্রুপ এবং টেলিগ্রামে গ্রুপ, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও এবং ফ্রি মকাগুলোই তোমরা কিন্তু নিয়ে নাও, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো যদি কোয়ারিজ থাকে, কোনো যদি ডাউট থাকে, অবশ্যই কমেন্টে কমেন্ট করো। সমস্ত প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো। তোমরা নির্দ্বিধায় সমস্ত কিছু আমাকে জানানো শুরু করে দাও। তাহলে ভিডিওটি হলো তোমার সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। আর অবশ্যই প্রত্যেকে বাবা মাকে খুব ভালোবাসো, তাহলে পরীক্ষা 100% ভালো হবে।